অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য, নাটোর ২ সংসদ সদস্য থাকাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,৯৬,৯৬,৩৪৯ টাকার সম্পদ অর্জন করে বুক দখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত এবং ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বমোট ১৫,৬২,০০,০০০ টাকারও বেশি টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহা স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতি, স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য, নাটোর ২, অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১১,২২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত এবং ব্যবসায়িক ৪টি অ্যাকাউন্টের মাধ্যমে ১০ কোটি টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শামীমা সুলতানা জান্নাতির নামে ২০১০ জানুয়ারি ২০২০ সালে প্রায় ১৭,২৫,০০০ কানাডিয়ান ডলারে কানাডার টরন্টো ৭৩ হেয়ারউড এভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয়ের তথ্য ওপেন সোর্স থেকে আমরা পেয়েছি। এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি আমরা সংগ্রহ করছি। এই বাড়িটির মূল্য আলোচ্য মামলায় এখনও অন্তর্ভুক্ত হয়নি। আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের পর এই অর্থ সেখানে, এই সম্পদও সেখানে অন্তর্ভুক্ত হবে। এছাড়া আরও যদি এই দুটো মামলায় আরও যদি স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং দেশের বাইরে যদি পাওয়া যায় সেগুলো আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে। অভিযোগ সংশ্লিষ্ট মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম ১৬ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নামে ৯৮,৬৭,৯৯২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮,৭৫,০০,০০০ টাকারও বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করে এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাহিন আক্তার চৌধুরী, তার স্বামী জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম ১৬, তার স্বামীর সহায়তায় অসৎ উদ্দেশ্যে নিজ নামে ২,৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রেখে এবং ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন এবং উক্ত লেনদেনকৃত অর্থ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং দণ্ডবিধির ১০৯ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, সাবেক সদস্য, শুল্ক আবগারি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) দ্বারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল। উক্ত আদেশের প্রেক্ষিতে তার এবং তার পরিবারের সদস্যরা
সম্পদ বিবরণী দাখিল করেছেন। উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী জনাব লায়লা কানিজ স্বামী ও জনাব মোহাম্মদ মতিউর রহমান সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১,৫৩,৬৯,৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী জনাব লায়লা কানিজকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২), ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। জনাব ফারজানা রহমান ইপসিতা ১১০ মোনার্কি স্ট্রিট, বারিয়ন, L4M O82 কানাডা, পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ২,৪৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ৫৩,৪১,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২), ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জনাব আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, পিতা মোহাম্মদ মতিউর রহমান, মাতা লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১৩,৩৮,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৪২,৫২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং জনাব মোহাম্মদ মতিউর রহমান তার ছেলে জনাব আহমদ তৌফিকুর রহমান অর্ণবকে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ উক্ত মূল্যের সম্পদ অর্জনের সহযোগিতা করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২), ২৭ এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।